তো আমি তোর পাই পুরি একটু পার কর। বলে করি ছাড়া পার করবো না। বলে ও কি মাধব রে, দয়া করে ভিড়াও নৌকা, নাই পারের করে। মাধব রে, দয়া করে ভিড়া নৌকা, নাই পারের করে। মাধব রে, দয়া করে ভিড়া নৌকা, নাই পারের করে। আমার এত সাধের রাজ্য ছাড়ি, আজ হইলাম মাধব আমি দিন ভিখারি রে। আমার এত সাধে রাজ্য ছাড়ি, আজ হলে মাধব আমি দিন ভিখারি রে। এত সাধে রাজ্য ছাড়ি, হইলাম মাধব আমি দিন ভিখারি রে। আমার এত সাথে একদিন আমার সবই ছিল, আজ আমার কিছু ছাড়ি। আজ হলে মাধব আমি দিন ভিখারি রে। মাধব রে, দয়া করে ভিড়াও নৌকা, নাই পারের করি। আমার পূবের বেলা পশ্চিমে যায় গরি, আজ নাই রে মাধব আমার পারের করি রে। এত পূবের বেলা, পূবের বেলা পশ্চিমে আমার জীবন বেলা আর বেশি বাকি নাই, যেতে হবে মাধব আমার পারের করি। আমার পূবের বেলা পশ্চিমে যাই গরি, আজ নাই রে মাধব আমার পারের করি রে। মাধব রে, দয়া করে ভিড়াও নৌকা, নাই পারের করি। মাধব
আমার আপন মানুষ ছিল রে যারা, আজ সবাই পথ হইল তারা রে। আমার আপন মানুষ যারা ছিল রে, যারা কি আপন নয়, আজ সবাই পথ হইল তারা রে। কাছের মানুষ ছিল রে যারা, আজ সবাই পথ হইল তারা রে। আমার কাছের মানুষ ছিল যারা, আজ সবাই পথ হইল তারা রে। কাছের মানুষ ছিল রে যারা, আজ সবাই পর হইল তারা রে। আমার কাছের মানুষ ছিল যারা, আজ সবাই পথ হইল তারা রে। মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পাহাড়ের করি। কেন তোর করি নাই, তুই তো রাজা ছিলি। বলে আমি যে কোনোদিন ভক্তের সঙ্গ করি নাই। কত বড় বড় রাজা ছিল, গৌর হরিকে ভালোবেসে মহাপ্রভুকে ভালোবেসে রাজা রাজত্ব ছেড়ে দিল। জগতে কত জমিদার ছিল, ভেবে দেখুন, ইতিহাস দেখুন। জমিদারগুলো নিজ নিজ জমিদারিত্ব ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে গেল, পথের কাঙাল হয়ে গেল। কিন্তু আমরা দেবতা দুর্লভ স্বাদের জন্ম পেয়ে, হরি বলা জন্ম পেয়ে একদিন আমরা গৌর বলে কাঁদলাম না, কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। ভেবে দেখুন, কেন জগতে এসেছিলাম, জগতে এসেছিলাম কেন, জগতে এসে কি করে গেলাম। আমা যেদিন পারের কর্তা আমার কাছে আপনার কাছে হিসাব চাইবে, ভেবে দেখেছেন আমরা কি হিসাব দেব? একবার ভেবেছি। একজন রাজা ছিল, রাজার নাম ছিল মহারাজ হরিশ্চন্দ্র রাজা। তা মহারাজ হরিশ্চন্দ্র এত মস্ত বড় রাজা, এত দানবীর রাজা। হরিশ্চন্দ্র রাজার কাছে যে যা চাইতো সে তাই পেত। তাই হরিশ্চন্দ্রের কাছে একটু, হরিশ্চন্দ্র রাজার মনে একটু অহংকার হলো, একটু অভিমান হলো যে আমার কাছে এই জগতে যে যা চায় সে যখন তাই পায়, আমার চাইতে দানবীর রাজা জগতে মনে হয় আর কেউ নেই। আমা ভগবান সব কিছু সইতে পারে রে মা। আপনাদের মতো ভক্তের নয়ন জল ভগবান সইতে পারেন না। আর কোনো ভক্তের হৃদয়ে যদি অহংকার হয় মা, অহংকারও ভগবান সইতে পারে না।
ভগবান বলল, যেই ভক্ত আমার চরণে মাত্র 2 ফোঁটা নয়নের জল দেয়, আমি ওই ভক্তের চরণ ধোয়ায়ে দেবার জন্য অনন্ত ফোঁটা নয়নের অশ্রু আমি নিজে বরিশন করি। হরিবল হরিবল। যে আমার কাছে আসবার জন্য ঘর ছেড়ে মাত্র 2টি চরণ আমার দিকে এগিয়ে আসে, আমি ওই ভক্তের সঙ্গ করবার জন্য গোলক বৃন্দাবন ত্যাগ করে আমি অনন্ত চরণ এগিয়ে যাই ভক্তের সঙ্গ করব। নিতাই গৌর হরিবল। মহারাজ হরিশ্চন্দ্রের মনে যেদিন অহংকার হলো, কৃষ্ণ দয়াময় কি করলেন জানেন? ঋষি বিশ্বমিত্রকে আদেশ দিলেন, ঋষি বিশ্বমিত্র তুমি যাও, তুমি গিয়ে ওই হরিশ্চন্দ্র রাজার অহংকার ধুলায় মিশিয়ে দিয়ে এসো। আহা, বিশ্বমিত্রা মুনি এসে হরিশ্চন্দ্র রাজাকে বলছে, হরিশ্চন্দ্র, জগতে তোমার কাছে শুনলাম যে যা চায় সে তাই পায়। হ্যাঁ পায়। আমি যদি তোমার কাছে কিছু চাই দেবে, বলুন কি চাই? আগে কথা দিন, যা চাইব তাই দেবেন। দেব, কথা দিলাম। বলো কি চাই? বলে আপনার এই গোটা রাজত্বটা আমার চাই, এই গোটা রাজত্বটা আপনি আমাকে দিয়ে দিন, দান করুন আমার নামে। যেহেতু কথা দিয়েছে দেব, তাহলে দিতে হবে। বেশ, আমি এই রাজত্ব আপনাকে দান করলাম। তা আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে দেখবেন, দান করলে দানের দক্ষিণা দেওয়ার বিধান আছে। বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, 1টা টাকা হলেও দক্ষিণা দিতে হয়, নয়তো দান সম্পূর্ণ হয় না। তাহলে এই রাজত্ব আমায় দান করলে দানের দক্ষিণা দাও। রাজকোষ থেকে 2টো কড়ি এনে দক্ষিণা দিল। হরিশ্চন্দ্র রাজা কইতে লাগলো, এই রাজত্ব যখন তুমি আমাকে দান করেছ, তাহলে ওই রাজকোষটাও আমার, আমার রাজকোষ থেকে আমার করি দিয়ে আমার দানের দক্ষিণা হবে না। বেশ, আমাকে আজ সন্ধ্যা পর্যন্ত আপনি সময় দিন, আমি সন্ধ্যার মধ্য থেকে যেখান থেকে পারি আমি আমার দানের দক্ষিণা দিয়ে আমি আমার ধর্ম রক্ষা করব। আহা, রাজা ভিখারি সেজে, রাজরানীকে একটা দাসী সেজে, 5 বছরের ছেলেকে কাঙ্গাল সাজায়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তোমরা কেউ আছো? আমি তোমাদের চরণের দাস হয়ে বিক্রি হব, আহা। সারা জীবন তোমার চরণের গোলামি করব, আমাকে বিনিময়ে আজ তোমরা 2টো করি দাও। কেউ কিনলো না। অবশেষে সেই ভোলানাথ একটা মালির বেশ ধরে এসে বলছে, আমি কিনবো, আমি তোমারে 2টো করি দিব, কিন্তু তোমারে কিনবো না, তোমার স্ত্রী আর ছেলেকে কিনবো, আমার বাগানের কাজ করবে। 2টো করির বিনিময়ে ছেলে আর স্ত্রীকে বিক্রি করে দিল। তা 2টো করি নিয়ে হরিশ্চন্দ্র রাজা যখন চলে যাচ্ছে, 5 বছরের ছেলে পেছন থেকে একবার বাবা বলে ডেকেছে, বাবা কোথায় যাও? বলে, খোকা তুই আমার আর বাবা বলিস না, কারণ যেই বাবা নিজের কড়ি জোগাবার জন্য ছেলেকে বিক্রি করে দেয়, আমি তোর বাবা হওয়ার যোগ্য নই। আর স্ত্রীকে ডেকে ডেকে বলছে, যদি পারো ক্ষমা করে দিও, কারণ আমি যেদিন তোমার দায়িত্ব নিয়েছিলাম অগ্নি ব্রাহ্মণ গোত্র মন্ত্র সাক্ষী রেখে আহা, তোমার দায়িত্ব নিয়েছিলাম, আমি আমার দায়িত্ব রক্ষা করতে পারলাম না, ক্ষমা করে দিও। 2টো করে নিয়ে হরিশ্চন্দ্র রাজা বিশ্বমিত্রা মুনির দানের দক্ষিণা দিল। ছেলেও নেই, স্ত্রীও নেই, একা ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আহা, যেদিকে 2 চোখ চলে যায় চলে গেছে। যেতে যেতে গিয়ে দাঁড়িয়ে আছে একটা নদীর ঘাটে।
নদী পার হবে তো দেখে একটা নৌকা বাঁধা, নৌকার উপর একটা মাঝি বসে আছে। মাঝিটার নাম কি জানেন বাবা? মাধব। কোন মাধব? সেই মাধব যেই মাধব অনন্তকাল ধরে আমাদের সবাইকে ভব নদীর খেয়াঘাটে পার করবে বলে বৈতরণের ঘাটে বইটা আছে আমার ভগবান মাধব সেজে বসে আছে। সেই মাধব, তাহলে মাধব রে আমার একটু পার করে দে, আমি ওই পারে যাই। মাধব বলে পারের করি দে। তাহলে আমার যে কোনো পারের করি নাই। করি নেই কেন? তুই তো রাজা, তোর কাছে করি নেই কেন? বাবারে শেষের দিনে সন্ধ্যাবেলায় যেদিন একা একা যেতে হবে, খাঁচার মালিক যেদিন এই খাঁচা ছেড়ে বিদায় নেবে, রাজার রাজত্ব কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। ব্যাংক ভর্তি টাকা আপনার সঙ্গে দেবে না। বাবারে যেদিন আমি এসেছিলাম খালি হাতে আমি এসেছিলাম, আজ আমার সব আছে, কিন্তু যেদিন আমি চলে যাব রে বাবা, আমাকে তো খালি হাতে কোনোদিনও কৃষ্ণ বলে কাঁদি নাই, আমি তো কোনোদিনও গৌর বলে দুই ফোঁটা নয়নের জল ওই চরণে দেই নাই। আজ ভজবো না কাল ভজবো, কাল কাল করতে যে কখন আমার জীবনের কাল ফুরিয়ে গেল, কখন যে আমার জীবনের গোনা দিন শেষ হয়ে গেল। আর কি কোনোদিনও পাবো এমন মধুর হরি বলা জনম? বলুন বাবা, আর কি কোনোদিন ভাগ্যে হবে আমাদের এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করা? তাই আসুন, আজ যখন মহাপ্রভু